আচ্ছা, পিঙ্কা সাধুর জন্মের লগ্নে ও ছোটবেলা যখন ঝাড়াইতেছে আমার বাবার কাছে, হ্যাঁ, তো এই সম্বন্ধে তুমি কি জানো? আমি দেখেছি, তখন তো আমি ছোটই। তা আমি দেখেছি ওই দাদুই ঝাড়িয়েছে তোমার বাবা। তো বাবা যে বললো কালীর দৃষ্টি আছে, কালের দৃষ্টি। পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তখন তো ছোট বাচ্চা, একটুখানি বাচ্চা ছেলে, মানে তখন 1-2-3 বছরের। তাহলে ও সাধু কি করে হয়ে গেল রাতারাতি এত কোটি টাকার মালিক? এটা অনেকে জানতে চায়। এইখানে এই যে ইসেরে বিদেশ যাওয়ার জন্য একটা আংটি দিয়েছিল ওই যে সুভাষ, ওটা প্লাস্টিকের আংটি। মানুষের ভুং ভাং দিয়ে সাধু হয়ে গেল। এই পাড়ার সবাই কী করে মেনে নিচ্ছে সাধু? আমার বাবা ছিল সাধু, চড়ক পূজা করতো, সবাই জানে সেটা। আমার বাবা সাধু ছিল বলে তার ছেলেই তো সাধু, চড়ক হর হর মহাদেবের পূর্বপুরুষ। আমার বাবা সাধু ছিল, এলাকার সবাই ঝাড়পোছ করে। বাচ্চা কাচ্চা হয় না, সেটাই যে তার পিছনে কৃষ্ণর বলে দিয়েছি, বাচ্চা দুটো হয়েছে, এরকম অসংখ্য। একটা বাচ্চা হলে তার প্রধানমন্ত্রীও হতে পারে। এই পাড়াতে অনেকের আমার বাবা যা দিয়েছে তার দ্বিগুণ আমি দিয়েছি। বাবা আমাকে বলে গেছে, সত্য ধর্ম পালন করবি, মিথ্যাটা পালন করবি না। তো রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল পিঙ্কা সাধু। কেমন সাধু? আমরা ভাগবত গীতা পাঠ করি মানুষের মঙ্গলের জন্য। যে যা আসে, সারা ভারতবর্ষ জানে সাধু কাকে বলে। গীতার অর্থ, আমার সাধু ছিল আমার বাবা, আরেক সাধু ছিল আমাদের, আমি দীক্ষা শিক্ষা নিয়েছি ভারত সেবা সঙ্গে। আমার পরমানন্দ যে সে একজন সাধু ছিল। সাধু ছিল আবার রামকৃষ্ণ পরমহংসদেব, তারা সাধু ছিল। আর কোথায় সাধু? এখানে এত বড় সাধু, কোটি কোটি টাকার মালিক, এটা সাধারণ মানুষ সাধু বানায় দিছে। এলাকার মানুষ ওখানে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি। এ কি অসাধু! খাইতে ভাত জুটত না, তার দাদা মানিক পাল কোটি কোটি টাকার মালিক। এই অসাধু ব্যবসায়ী। আমি সারা ভারতবর্ষ এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকেও জানাচ্ছি, এই অসাধু ব্যক্তিদের, সাধুদের বদনাম কলঙ্কিত করেছে। এই কলঙ্ক সাধুকে তদন্ত করা দরকার। এলাকার মানুষ এই সাধু মদ খাইয়ে লোকেরে পাগল করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের মদ খাওয়ায়। এত টাকা কোথায় পায়? অসাধু ব্যক্তির এত টাকা। আর আমার বাবা দিয়ে গেছে, আমাদের তো কই, একটা সন্তান এলো তো ওই মনে খুশি যা দিল, কেউ 51 টাকা। একটা বাচ্চা হয় সেই প্রধানমন্ত্রী হয়ে যাবে, কই তার তো কোনো সুরাহা নেই। এই এলাকায় তো অনেক কজনকে দেওয়া হয়েছে, বাচ্চা হয়েছে। ডাক্তারে যেটা পারে না, এটা ভগবানের কাজ। কই এলাকাতেও আমার কাছেই আসে, ঝাড়ফুঁক করেছে, আমার বাবা করতো, এখনও সেটাই হচ্ছে। পায়ে একটা কাঁটা ঢুকলে মন্ত্রের সাহায্যে বাইর করা হয়, গাছের সাহায্যে। গাছ খাওয়া দিলে মন্ত্র বললে ভারিয়ে যায়। বাবার এত ক্ষমতা। হর হর মহাদেব। শ্মশানে যে বাবা থাকে আমার বাড়িতেও সেই বাবা থাকে, শ্মশানে যে মা থাকে আমার বাড়িতেও সেই মা। আর সেই মা হচ্ছে পোদা, মানে আমাদের হর হর মহাদেব। তার বুক খেয়ে আগুন জ্বলে, মানে যজ্ঞ তার বুকে, শ্মশানটাই তার বুকের মধ্যে। গীতা, উনি বৈষ্ণব, উনি পরম, ওনার সাধনায় তো সাধু। তাই আমার 14 গোষ্ঠী সাধু। বাবার নাম ভোলে বাবা, বাবার বাবা ভোলে বাবা, তার সন্তান তো আমরা।
আমরা বাবা ডাকি, সবারই বাবা ডাকি, বাবা সন্তান আমরা। গীতা ভাগবত এটাই গীতা সত্য, এই সাধু। তাহলে এরা অসাধুদের এত নাম, সারা চাকদায় পিঙ্কা সাধুর এত নাম, এই অসাধু ব্যক্তিদের আমাদের মুখে চুনকালি মাখিয়ে আমি এটা এই জনসাধারণ এলাকার মানুষ এবং সর্বস্তরে ভারতবর্ষের সমস্ত সাধুদের কলঙ্কিত, এই অসাধুদের কেন আমাদের বিচার নাই? অসাধুদেরই এত নাম, আর অসাধু ব্যবসায়ীদের অজুহাতে টাকা, কোটি কোটি টাকার ব্যবসা, এদের বাড়িতে তদন্ত করা দরকার। এই কোথায় থেকে এত কোটি কোটি টাকার মালিক আর এলাকা শাসন করছে এরাই। এই অসাধুদের খুঁজে পায় না। এই সাধু কত রকমের হয়, আসুন জানুন, বুঝুন কোন ব্যক্তি সাধু। আগে ধর্মের বিচার, কর্মের বিচার। যারা না জানে, সিআইডির মতো লোকেরা ধরতে পারে না, পুলিশ মন্ত্রী সেও ধরতে পারে না। সাধুর মনের ব্যথা, মনের কষ্ট, সেই সাধুরাই বিচার করে। যেই জনা গোবিন্দ বোঝে সে হয় আমার প্রাণ। আমার গোবিন্দকে যারা ভজনা করে, আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ, এই প্রাণ গোবিন্দকে যে ভজনা করে, সারা বিশ্বে প্রতিটা প্রাণের মধ্যে আমার প্রাণ গোবিন্দ থাকে। এই প্রাণ গোবিন্দরা কে? আত্মা। যে আত্মার সাধনা করি, গাছের প্রাণ আছে, এই গাছের সাহায্যে মানুষের সৃষ্টি। একটি গাছ, একটি প্রাণ, রোগ নির্ণয় থেকে শুরু করে সবই তার কাছে। সেই হলো সাধু। আর অসাধু ব্যবসায়ীরা, অসাধু মানুষ এই যে ব্যবসা শুরু করেছে, সেই অসাধুদের আমি বলছি প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং হাজার হাজার কোটি কোটি সাধুদের কাছে এই নিবেদন, এবং কোটি কোটি সাধু মনীষীদের কাছে এই নিবেদন। এই অসাধুরা অজুহাতটা হচ্ছে আমাদের হাত না, যেই হাত দিয়ে ভারতবর্ষ ধ্বংস হচ্ছে, এই হাত। এই অসাধুদের কেন বিচার হয় না? এই এলাকার মানুষ অসাধুকেই বিশ্বাস করে। এই এলাকার মানুষ জাতিসংঘ ক্লাবে এই অসাধুরাই এত বড় হাত। এই হাতটা হচ্ছে ইসলামের ধর্মের হাত, সনাতন ধর্মের কোনো হাতেই নাই। এই ইসলাম ধর্মের হাত দিয়েই সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষকে সর্বনাশ। এই অজুহাত, ইসলামী হাত, এই হাত ধরা দরকার আছে। এই হাতটা কোথায় কোথায় ব্যবহার হয়, এটা একমাত্র সাধুরা ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি তদন্ত করতে পারে না, সিবিআইও পারে না। আপনারা আসুন, তথ্য জানুন। জ্ঞানের ভাণ্ডার এসে গীতার শ্রেষ্ঠ যে বাণী বলা হয়েছে, এটা গীতার বাণী। সত্যই ধর্ম, মিথ্যাটা পাপ। সত্য যুগে ছিলেন হরি, কলিতে সেই গৌরাঙ্গ হরি। সেই হরির কাজ হচ্ছে সাধু। বৈষ্ণবটা যে বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে হর হর মহাদেব বৈষ্ণবী। উনি গীতা, উনি সাধু, উনি মনি ঋষি, উনি ব্রহ্মা, উনি বিষ্ণু, উনি জন্ম, উনি মৃত্যু, আর উনি যজ্ঞ, উনি যজ্ঞেশ্বর। ওনার বুকে এখনও যজ্ঞ চলে। উনি কে? এখনও বংশী বাজিয়ে কার উপরে? তার উপরে এসে আছে। বাসিও উনি, কৃষ্ণ উনি, বৈষ্ণব উনি, গোসাইও উনি, সাধুও উনি, আর গুরুরও গুরু উনি, বাবারও বাবা উনি। হর হর মহাদেব। উনি শিব, উনি পার্বতী, উনি সর্ববায়ুমণ্ডল
সৃষ্টির নায়কের নায়ক, উনি ভারত মাতা, উনি সর্বগুরুর গুরু, উনি রাষ্ট্রের পৃথিবীর গুরু, উনি এই পৃথিবীর গুরু গোড়াই উনি। হরো হরো মহাদেব, উনি মহাকাল, উনি পরম বৈষ্ণব, উনি পরম বৈষ্ণবী, উনি পথ দেখাইয়েছেন। ওনার বাক্য শিরোধার্য, এটা আমার কোনো বাক্য নয়, এটা সে বলায় তাই আমি বলি। আমার কোনো ক্ষমতা নেই যে তার বিরুদ্ধে কোনো কিছু করার। সে উনিই হরি, ওনার বক্ষ থেকে রি রি শব্দ, হো হো শব্দ, রি রি শব্দ, হরি শব্দ, বলো হরি, হরি বল, এই শব্দটা ওনার পেটের থেকে। আর এই নাভিমূল থেকে পদ্ম ফুল, যেই পদ্মে আমাদের জন্ম সৃষ্টি, সেইটাই পদ্ম, সেই পদ্মই আমাদের নারায়ণ বসেছে, সেই পদ্মই আচ্ছা ভারতবর্ষ পৃথিবী শ্রেষ্ঠ আসন লবে এই পদ্মেই। হরো হরো মহাদেব, গুরুর গুরু উনি, সাধুরও উনি সাধু। এই রামের জন্ম কথা উনি সবই উনিই করাইছে, হনুমানের জন্ম ওনার সাহায্যেই হয়েছে, তাই সব কিছু ওনার মাধ্যম। তাই গুরুর গুরু উনি, সাধুরও সাধু, বৈষ্ণবেরও বৈষ্ণব। সাধুর সঙ্গ যারা করে সেই সৎসঙ্গ নাই এখন বর্তমানে। কলির যুগে যে সাধুরা, এই সাধুদের বিচার করতে হবে, এই এলাকার মানুষেরও বিচার করতে হবে। অসাধুর উপরে এরা জোর শক্তি প্রয়োগ, এই অসাধু ব্যক্তিরা এলাকা নষ্ট করছে। আমি চাই এলাকার মানুষ সুখে থাক, ভালো থাক, সকল স্তরের মানুষ সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক, এইটাই সাধুর ধর্ম। হরো হরো মহাদেব, ভারত মাতা কি জয়। সকলের চরণে কোটি কোটি প্রণাম, কারণ আপনারা সবাই বড়, আমি কিন্তু সবার ছোট। আমি বড় না, আমার বাবাই বড়, আমার গুরুই বড়, আমি বড় না। আমি কে? আমি কেউ না, আমার 1 সেকেন্ড লাগবে না, উনি আমার বাবা আমাকে যখন তখন নিয়ে যেতে পারে। এত শত্রু পিছন থেকে গুলি করে দিলে আমারে কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, এই এলাকা কেন কোনো জায়গায় না। বলছে আমার বাবা কি বলছে, তুই শুধু বল রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরো হরো মহাদেব। এই চরকের গোড়ায়, এই চরকটা গোড়ায় কে? আমার ভারত মাতা। তাদের চরণে শত শত প্রণাম। হ্যাঁ, বলছে গুরুর থেকে শিষ্য বড়। শিষ্য কারা? যারা আমাদের চরকে আসা প্রণাম করে, তারাই তো বড়। তাদের আশীর্বাদে, সকল মানুষের আশীর্বাদ, সনাতন ধর্মের আশীর্বাদে আজকে সারা ভারতবর্ষ আর কি পায়? গুরুর কি পাই কেবলম। প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর মোদী গুরুর কৃপায় প্রধানমন্ত্রী হয়েছেন। গুরু হচ্ছে আবার মায়ের আশীর্বাদ, গুরুর কৃপা। ওনার মা বলেছে, বাবা যা মানুষের সেবা কর। গুরু বলছে তখন, গুরুর বাক্য সদা সত্য সত্যমেব পরমপদম। তার চরণে সমর্পণ, গুরুর চরণ সমাপন। চরণ সেবা করলে পরে বৃন্দাবন হয় সেইখানে, তবে এই চরণ ধোয়া জল সর্বতীর্থের ফল। সেই তো সাধু। হরো হরো মহাদেব।